নমস্কার বন্ধুরা, শুভ ঠাকুরবাড়ির আরও একটি পর্বে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা লক্ষ্মী দেবী এবং গণেশজির অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় গণপতি। আজকের পর্ব থেকে জানবো বাংলার নববর্ষ 1433 কবে পড়েছে, 14 নাকি 15ই এপ্রিল। জানবো পয়লা বৈশাখে লক্ষ্মী গণেশ পুজো এবং হালখাতা পুজোর বিশেষ সময় কখন থাকতে চলেছে। এছাড়াও জেনে নেব পুজোর উপকরণ, নিয়ম এবং মন্ত্র। এই সব কিছুই জেনে নেব আজকের এই পর্বে। মূল পর্বে যাব তার আগে শুভ ঠাকুরবাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পুজো পাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব। বাঙালির 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি উৎসব হল নববর্ষ। যে অঞ্চলগুলো সৌর বর্ষপঞ্জি অনুসরণ করে চলে, বৈশাখ মাসকে বছরের প্রথম মাস হিসেবে বিবেচনা করা হয়। তাদের নতুন বছরটি এই মাসের প্রথম দিনেই উদযাপিত হয়। দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে আলাদা আলাদা রীতিতে নববর্ষ উদযাপিত হয়। বিশ্বব্যাপী বাঙালিরা এই দিন একে অপরকে শুভেচ্ছা জানান। উত্তর ও মধ্য ভারতে এই নতুন বছর বৈশাখী, অসমে রঙ্গোলি বিহু, তামিলনাড়ুতে তামিল পুন্ডাঙ্গু এবং কেরালার বিশু, উড়িষ্যার বিশুভ সংক্রান্তি ও পশ্চিমবঙ্গে পয়লা বৈশাখ নামে পরিচিত নববর্ষ উৎসবটি। বাঙালি ব্যবসায়ীরা নতুন আর্থিক বছরের সূচনা করেন এই দিন লক্ষ্মী গণেশ পুজো ও হালখাতা পুজোর মাধ্যমে। চলুন এবারে জানবো এই বছর অর্থাৎ 2026 সালে বাংলার 1433 বঙ্গাব্দের প্রথম দিন অর্থাৎ বাংলার শুভ নববর্ষ কবে অনুষ্ঠিত হতে চলেছে, 14ই নাকি 15ই এপ্রিল। পয়লা বৈশাখের দিন লক্ষ্মী গণেশ পুজো এবং হালখাতা পুজোর সবথেকে শুভ সময় কখন থাকতে চলেছে। জানবো পুজোর নিয়ম, উপকরণ ও মন্ত্র। পয়লা বৈশাখের দিন লক্ষ্মী গণেশ পুজোর বিস্তারিত নিয়ম। পঞ্জিকা মতে সকালে শুভক্ষণে বা ব্রহ্ম মুহূর্তে পুজো করা সর্বশ্রেষ্ঠ। পুজোর স্থান বাড়ির ঠাকুরঘর বা ব্যবসার জায়গায় নতুন লাল কাপড় বিছিয়ে লক্ষ্মী গণেশের প্রতিমা স্থাপন করুন। পয়লা বৈশাখের দিন লক্ষ্মী গণেশ পুজোর উপকরণ: লক্ষ্মী গণেশের প্রতিমা বা ছবি, গঙ্গার জল, সিঁদুর, চন্দন, নতুন বস্ত্র, ফুল লাল বা হলুদ রঙের, দূর্বা ঘাস, বেলপাতা, ধূপ, দীপ, পঞ্চামৃত, ফল, মিষ্টি, নৈবেদ্য এবং নতুন হালখাতা। প্রথমে পুজোর স্থান ও দেহ শুদ্ধ করে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করে পুজো শুরু করুন। গণেশ বন্দনা করুন। গণেশ ও লক্ষ্মী দেবীকে ফুল, চন্দন ও ভোগ অর্পণ করুন। নতুন হালখাতায় স্বস্তিক চিহ্ন এঁকে ও সিঁদুর দিয়ে পুজো করুন। লক্ষ্মী গণেশের 108 নাম্বার স্তোত্র পাঠ করতে পারেন। শেষে আরতি করুন এবং প্রসাদ বিতরণ করুন। পয়লা বৈশাখের দিন লক্ষ্মী গণেশ পুজোর সহজ মন্ত্র। গণেশের প্রণাম মন্ত্র: ওং সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হে তবে গণেশং পূজয়ে নিত্যং যস্তং ভজেত। লক্ষ্মী প্রণাম মন্ত্র: ওং জয়দেবী জগন্নাথ মহালক্ষ্মী নমঃস্তুতে বিষ্ণুপ্রিয়ে নমো নিত্যং ভক্তা নমিষ্টদায়িনী। পুজোর সময় জপ মন্ত্র: ওং গণ গণপতে নমঃ, ওং শ্রী লক্ষ্মীয়ে নমঃ। এই বছর অর্থাৎ 2026 সালে বাংলার 1433 বঙ্গাব্দের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখ পড়েছে 15ই এপ্রিল 2026 বুধবার। এই দিনেই আরম্ভ বাংলার নববর্ষ 1433 বঙ্গাব্দ। এটি থাকবে বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি। ত্রয়োদশী তিথি থাকবে রাত্রি 8টা বেজে 23 মিনিট পর্যন্ত। এই দিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থাকবে দুপুর 1টা বেজে 18 মিনিট পর্যন্ত। ব্রহ্মযোগ থাকবে সকাল 11টা বেজে 35 মিনিট পর্যন্ত এবং গৌরকরণ থাকবে সকাল 8টা বেজে 49 মিনিট পর্যন্ত। এই দিন অমৃত যোগের সময়ক্ষণ হলো সকাল 6টা বেজে 47 মিনিট পর্যন্ত, আবার সকাল 9টা বেজে 23 মিনিট থেকে সকাল 11টা বেজে 7 মিনিট পর্যন্ত। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে আগামী পর্বে।